এজন্যই বলি যে মৃত্যুর জন্য প্রত্যেকের নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর কেউ এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকেরই জন্য নির্ধারিত সময় রেখে দিয়েছেন। এজন্য যে তিনটা কথা বলতেছিলাম যে আমরা পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি, আর অচিরে একটা সময় আসতেছে যে আমরা পৃথিবীতে থাকবো না। অচিরে একটা সময় আসতেছে যে আমরা পৃথিবীতে থাকবো না। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে ছিলাম না, আসলাম কোত্থেকে? পৃথিবীতে ছিলাম না, আসলাম কোত্থেকে? বর্তমানে পৃথিবীতে আছি, বর্তমান নিয়ে কথা নয়। থাকবো না, যাব কোথায়? পৃথিবীতে থাকবো না, যাবোটা কোথায়? পৃথিবীতে ছিলাম না, আসলাম কোত্থেকে, এইটা জানা যতটা না জরুরি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি জরুরি হইল আমরা পৃথিবীতে থাকবো না, যাব কোথায়? আমরা পৃথিবীতে ছিলাম না, আসলাম কোত্থেকে? কোনো না কোনো জায়গা থেকে তো এসেছি। যেমন নাকি একটু আগে আপনারা এই প্যান্ডেলে ছিলেন না, আমিও আপনাদের এই এলাকার ভিতরে একটু আগে ছিলাম না, কোনো না কোনো জায়গা থেকে তো এসেছি। তো আমি আসলাম কোত্থেকে? একটা জায়গা নির্ধারিত একটা জায়গা থেকে এসেছি। আপনারাও একটু আগে ছিলেন না, একটা না একটা জায়গা থেকে আপনারা এসেছেন। বর্তমানে প্যান্ডেলের ভিতরে অবস্থান করছেন। এরপরে অচিরে একটা সময় আসতেছে যে একটু পরে মাহফিলটা যখন খতম হবে, আপনাদের কাউকে এই প্যান্ডেলের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। একটা সময় তো এখান থেকে চলে যাবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা যে আপনারা মাহফিল শেষে কোথায় যাবেন? এটা তো আপনারা জানেন, জানেন না? যদি কোনো ব্যক্তি এটা না জানে যে মাহফিলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশটা ভুলে গিয়েছিলেন, যেটার বর্ণনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন যে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসি, আমি আদম থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অতঃপর আদম সেটা ভুলে গিয়েছিল। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, মানুষ যদি ভুলে রমজান মাসে পেট পুরে খানা খেয়ে ফেলে, তার রোজার কথা মনে নাই, রোজা ভাঙবে? বলেন গুনাহ হবে? গুনাহ হবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টা ভুল ছিল, তিনি ভুলে গিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন, নিচে নামিয়ে দিয়েছেন, তাদের বাড়ি থেকে বঞ্চিত করেছেন, সেই বর্ণনাটা আল্লাহ রব্বুল আলামিন এভাবে দিয়েছেন, কুল লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আমি বললাম ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও, সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد الحمد لله الحمد لله الذي أيد سيدنا محمدا بالمعجزات الباهرة والدلائل الظاهرة وعضده بالأعلام الزاهرة والآيات القاهرة القاهرة، وأوصلها إلى الخلق
والأخبار المتواترة حتى أضاءت في العالمين شموسها المشرفة وبدورها السافرة ونشهد أن لا إله إلا الله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقصومنا مقصودنا محمدا عبده المصطفى ورسوله المجتبى وحبيبه المرتضى ومختاره من أهل الأرض والسماء اللهم صل عليه أفضل صلاة وأتمها وأدومها وأعمها وعلى آله وأزواجه وأقربائه المؤمنين من جميع جهاته وأصحابه الذين تشرفوا برؤية هذه الشريفة ومشاهدة معجزاته وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا الإخوان فإن لكل أخ شفاعة يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক বরকতময় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি সকলে আজকে বরামা মধ্যপাড়া গুল মোহাম্মদ জামে মসজিদ ও তরুণ যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হচ্ছে। যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন পুরুষ ভাইয়েরা যারা আছেন প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মা বোনেরা যারা আছেন তারা নির্দিষ্ট স্থানে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বসে যাই। আর আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই আলোচনা করনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলামিন উত্তম কথাগুলোর উপর পরিপূর্ণভাবে সঠিক বুঝ দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আমরা যেই বরকতময় মজলিসে বসেছি, এই মজলিসটা আল্লাহ রব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি এক মজলিস। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেছেন, যখনই কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা করে, কিভাবে চললে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে তা নিয়ে আলোচনা করে,
কিভাবে চললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যাবে তা নিয়ে আলোচনা করে যেই মজলিসে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হয়, এই ধরনের মজলিস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা তাদের উপর বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। শুধু আর শুধু এতটুকুই নয়, বরং এই মজলিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার মজলিস ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। এ সম্পর্কে ঘোষণা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, মজলিস শেষে এক ঘোষণাকারী ফেরেশতা এই ঘোষণা দিবে, কুমু মাগফুরাল লাকুম, আরে মজলিস শেষ হয়েছে, এবার তোমরা উঠো উঠো উঠো, তোমাদেরকে maaf করে দেওয়া হয়েছে। কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এরকম এক বরকতময় মজলিসে যেই আল্লাহ আমাকে আপনাকে বসার, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল খুলে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে এবং অতীতে যত মানুষ ছিল, ভবিষ্যতে যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আছে, চাই সে খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, চাই বৌদ্ধ হোক, চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই সে কিশোর হোক, চাই কিশোরী হোক, যুবক হোক, যুবতী হোক, চাই বৃদ্ধ হোক, চাই বৃদ্ধা হোক, যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষ তিনটা কথার উপর একমত। কয়টা কথা বলেন? কয়টা কথা? তিনটা কথার উপর সকলেই একমত। এক নাম্বার কথা, এটা কোনো ব্যক্তি এই তিনটা কথার উপর দ্বিমত পোষণ করবে না। আপনি বলতে পারেন, হুজুর আপনি এসেছেন ইসলামিক বিষয়ে আলোচনা করার জন্য মুসলমানদের সামনে, আমি মুসলমানদের সামনে আলোচনা পেশ করছি, আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা না হয় একমত পোষণ করব, তাই বলি একটা খ্রিস্টানও কি একমত পোষণ করবে? একটা হিন্দু একমত পোষণ করবে? বৌদ্ধ একমত পোষণ করবে? আমি বলি যে এই তিনটা কথা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, এই তিনটা কথার উপর যে কোনো ধর্মের অনুসারী, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, চাই মুসলমান হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, এই তিনটা কথার উপর সে একমত পোষণ করবে। এমনকি এমন কিছু ব্যক্তি পৃথিবীতে আছে, আমাদের বাংলাদেশেও আছে, যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না, যাদেরকে নাস্তিক বলা হয়। এই নাস্তিকরাও এই তিনটা কথার উপর একমত পোষণ করবে। এক নাম্বার কথা, আমরা পৃথিবীতে ছিলাম না। এক নাম্বার কথা কি বলেন? আমরা পৃথিবীতে ছিলাম না। আমার সাথে একটু কথা বলতে হবে, জবান খুলতে হবে। রাজি সকলে ইনশাআল্লাহ? ক্লান্তির ভাব দূর করে বসতে হবে, চেহারা শরীরের ভিতরে কোনো ক্লান্তি থাকতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা পৃথিবীতে ছিলাম না, এক নাম্বার কথা এটা। এই কথার উপর আপনাদের কারো দ্বিমত আছে? কোন খ্রিস্টান দ্বিমত পোষণ করবে? কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মুসলমান, কোন নারী, কোন পুরুষ, কোন ব্যক্তি দ্বিমত পোষণ করবে? কেউ দ্বিমত পোষণ করবে না। দ্বিতীয় নাম্বার কথা, বর্তমানে আমরা পৃথিবীতে আছি, এই কথার উপর আপনাদের কারো দ্বিমত আছে? বলেন, কারো দ্বিমত আছে? এই কথার উপর কেউ দ্বিমত পোষণ করে না যে বর্তমানে আমরা পৃথিবীতে আছি। কোনো ব্যক্তি যদি দ্বিমত পোষণ করে যে হুজুর আপনার এই কথাটা আমি মানতে পারলাম না, তাহলে তো সে তার অস্তিত্বকেই অস্বীকার করবে। কথা বাস্তব না অবাস্তব? দ্বিতীয় নাম্বার কথা। তৃতীয় নাম্বার কথা, আমরা পৃথিবীতে থাকবো না, এই কথার উপর আপনাদের কারো দ্বিমত আছে? কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করবে? সকলেই একমত কিনা? তো কয়টা কথা বললাম? তিনটা। এক নাম্বার কথা, আমরা পৃথিবীতে ছিলাম না। দ্বিতীয় নাম্বার কথা, আমরা বর্তমানে পৃথিবীতে আছি। তৃতীয় নাম্বার কথা, আমরা পৃথিবীতে থাকবো না। অচিরেই একটা সময় আসতেছে যে আমরা পৃথিবীতে থাকবো না। কতটুকু সময় বাকি? কতটুকু সময় আমাদের বাকি আছে? কোন নবী তার উম্মতের গড় হায়াতের ব্যাপারে সতর্ক করেন নাই, কিন্তু আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমার উম্মতের গড় হায়াত হবে বাইনা 60 ওয়া 70, 60 বা 70 বছর। 60 বা 70 বছর গড় হায়াত। এর চাইতে বেশি হায়াত পাবে এই ধরনের সংখ্যা সমাজে একেবারেই অল্প হবে। হাতের কড়াই গুনে গুনে বের করা যাবে যে এই এলাকায় কয়জন 60 বা 70-এর বেশি হায়াত পেয়েছে। এই বাড়িতে একজন, পাশের বাড়িতে নাই, তারপরের বাড়িতে নাই, তারপরের বাড়িতে একজন। এই হাদিস রাখেন, ওই হাদিসের দিকে তাকাই যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন
আমরা কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আর ছাড়ি, কেউ কোনো দেখেছি বলেন? কিন্তু প্রত্যেকবার শ্বাস নেওয়ার সময় আর ছাড়ার সময় এক ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আই আল্লাহ আমসিক আও আতরুক, এই বান্দাকে শ্বাস নিতে দেব নাকি এখানেই বন্ধ করে দেব? যদি আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই বান্দা শ্বাস নিয়েছে আর ছাড়তে দিস না, ছেড়েছে আর নিতে দিস না, তাহলে এখানেই খতম। এজন্যই বলি মৃত্যুর মাত্র দুইটা অবস্থা, তৃতীয় কোনো অবস্থা নাই। কেউ শ্বাস উপরে নেয় আর ছাড়তে পারে না, কেউ ছাড়ে আর নিতে পারে না, এর বাহিরে কোনো অবস্থা নেই। আর পৃথিবীতে কেউ চিরঞ্জীব না, পৃথিবীতে কেউ চিরঞ্জীব না। যদি পৃথিবীতে কেউ স্থায়ী হইতো, তাহলে স্থায়ী হওয়ার জন্য সবচাইতে বেশি অগ্রাধিকার পাইতো আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যদি কেউ পৃথিবীতে দীর্ঘদিন অবস্থান করা বা কিয়ামত পর্যন্ত থাকার অনুমতি পাইতো, তাহলে সেই অধিকার, সেই অনুমতি পাওয়ার সবচাইতে বেশি যোগ্য ছিলেন আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনার পূর্বে আমি কাউকে চিরঞ্জীবী করি নাই, সুতরাং আপনাকেও চিরঞ্জীবী করা হবে না। অচিরেই আপনি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন। প্রত্যেকেরই জন্য নির্ধারিত সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকেরই জন্য নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর কেউ এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। যদি নির্ধারিত সময়ের পর কেউ হায়াত বেশি পাইতো, সামান্যতম একটু হায়াত যদি কেউ বেশি পাইতো, তাহলে তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় মাপের একজন নবী ছিলেন, তাকে তো হায়াত বৃদ্ধি করে দেওয়া হতো। আমি আপনাদের সামনে একটা ঘটনা নিয়ে আসতেছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় মাপের একজন নবী ছিলেন। তিনি প্রায় সমগ্র মাখলুকাতের কথা বুঝতেন, সমগ্র জীবজন্তুর কথা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। আর সারা পৃথিবীব্যাপী তিনি রাজত্ব করেছেন। এত বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন। তার যেইখানে তার সিংহাসন ছিল, এই সিংহাসনের মধ্যে 3000 আসন ছিল। আর এই 3000 আসনের মধ্যে প্রত্যেকটা আসনের মধ্যে যে ব্যক্তিরা বসতো, এই ব্যক্তি সহ আসন সহ বাতাসকে হুকুম করলে এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসে উড়িয়ে নিয়ে যেত। এই পরিমাণ রাজত্ব তার ছিল। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করাইতেছিলেন। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস জিনদেরকে দ্বারা নির্মাণ করাইতেছিলেন। জিনদেরকে দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইতেছিলেন, মসজিদ নির্মাণ করাইতেছিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মসজিদ নির্মাণ করা ভালো কাজ না মন্দ কাজ? মসজিদে সাহায্য সহযোগিতা করা ভালো কাজ না মন্দ কাজ? মসজিদ নির্মাণ করা ভালো কাজ না মন্দ কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় জায়গা, সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ সমূহ। আর পৃথিবীর বুকে যত জায়গা আছে, এর মধ্যে সবচাইতে অপ্রিয় জায়গা হলো আল্লাহ তাআলার নিকট সবচাইতে অপছন্দনীয়, অপ্রিয় জায়গা হলো বাজার। আজকে আমাদের বাজারে সময় বেশি কাটে, মসজিদে সময় কম কাটে। কথা বাস্তব না বাস্তব? এজন্য আজকের মাহফিলটা মসজিদের উদ্যোগে। এই মসজিদের যাবতীয় যত ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে আমরা করতে রাজি আছি। আর মসজিদ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিয়ে দেওয়া। আমরা কে কে রাজি আছি? ইনশাআল্লাহ সকলে রাজি। আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এক হাদিসে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান ইউযকারু ফীহি ইসমুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণের সাহায্য সহযোগিতা করে, যেই মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, আল্লাহ তাআলার গুণাবলী উচ্চারিত হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। এক হাদিসে আসছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ রব্বুল আলামিন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সে যতবার মসজিদে যাবে ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা হতে থাকে।
এক হাদিসে আসছে আল মসজিদু বাইতু কুল্লি তাকিন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকির ঘর। ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতুহু বির-রাউহি ওয়ার-রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এই জিম্মাদারি নিয়েছেন যে যেই ব্যক্তির ঘর হবে মসজিদ, অর্থাৎ ঘরে যেই ব্যক্তি যে পরিমাণ সময় ব্যয় করে, ঘরে বেশি থেকে বেশি যাতায়াত করে, এই পরিমাণ মসজিদেও সে যাতায়াত করে, ঘর বানিয়ে ফেলেছে মসজিদকে। অর্থাৎ মসজিদকে ঘরে যেই পরিমাণ সময় দেয়, মসজিদে ঠিক ওই পরিমাণ সময় সে ব্যয় করে। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়, জিকির আজকারের মজলিসে মসজিদে সময় দেয়, বিভিন্ন ভাবে মসজিদে যখন সময় দেয়, তো ঘরের মতোই কেমন জানি, ঘরে যেরকম সময় দেয় মসজিদে ওরকমই সময় দেয়। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তার উপর রহমত নাজিল করব, তার উপর শান্তি নাজিল করব। ওয়াল জাওয়াজি আলা সিরাত, তার জন্য পুলসিরাতের রাস্তাকে সহজ করে দিব। ইলা রিদওয়ানিল্লাহ, আপন সন্তুষ্টি দান করব। ইলাল জান্নাত, তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব। এক হাদিসে আসছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। তো এই মসজিদ নির্মাণ করাইতেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দ্বারা। একটা কাঁচ ঘেরা ঘরের ভিতরে তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি জিনদেরকে তদারকি করতেছিলেন মসজিদ নির্মাণের কাজে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, ওই মসজিদ নির্মাণ করা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিয়েছেন, যাও আজরাইল আমার নবীর সুলাইমানের জানকে কবজ করে নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করে নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত, বড় উত্তম কাজ করতেছিলেন এবং জলিলুল কদর একজন বড় মাপের নবী ছিলেন। তারপরেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে ওই অবস্থায় কবজ করে নিয়ে আসা হয়েছে। কিন্তু মসজিদ নির্মাণের কাজে যেহেতু জিনদেরকে তদারকি করার প্রয়োজন ছিল, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত দেহটাকে, লাশটাকে লাঠির উপর ভর করিয়ে 6 মাস পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিলেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যেই আল্লাহ একটা মৃতদেহ, একটা লাশকে 6 মাস পর্যন্ত লাঠির উপর ভর করিয়ে দাঁড় করিয়ে রাখতে পারলেন, সেই আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে হায়াতকে 6 মাস বৃদ্ধি করে দিতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নীতি এইটা না যে পৃথিবীর বুকের কোনো ব্যক্তির কোনো সময় শেষ হয়ে যাওয়ার পরে, ওই ব্যক্তির সময় শেষ হয়ে যাওয়ার পরে তাকে 1 সেকেন্ড সময় বৃদ্ধি করে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার নীতি নয়। যদি কারো সময় বৃদ্ধি করা হইতো তাহলে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মাপের একজন নবী ছিলেন এবং মসজিদ নির্মাণের মতো এক গুরুত্বপূর্ণ সওয়াবের কাজে নিয়োজিত ছিলেন, তাহলে তো তার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হতো। তার হায়াতকেও বৃদ্ধি করে দেওয়া হয়নি। এজন্য প্রত্যেকেরই জন্য নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর কেউ 1 কদম সামনেও যাইতে পারবে না, 1 কদম পিছনেও যাইতে পারবে না, ওখানেই তার ইন্তেকাল হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি তোমরা অবস্থান করো, তারপরেও মৃত্যু তোমাকে ঘায়েল করবেই। কারণ মৃত্যু প্রতিনিয়ত এই ঘোষণা করে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি তো এমন মৃত্যু যা স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে, আমি তো এমন মৃত্যু যা মা আর মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত, আমি তো এমন মৃত্যু যা ভাই আর বোনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা, আমি তো এমন মৃত্যু যা স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন, আমি তো এমন মৃত্যু যা প্রতিনিয়ত প্রত্যেকের ভালোবাসার ব্যক্তির থেকে তাকে বিচ্ছিন্ন করে দেই। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর, আমি তো এমন মৃত্যু যা প্রতিনিয়ত কবরস্থানগুলোকে আবাদ করছি। আনাল মাউতুল্লাযী উখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর, আমি তো এমন মৃত্যু যা প্রতিনিয়ত তোমার ঘর বাড়িগুলোকে শূন্য করে দিচ্ছি। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম, আমি তো এমন মৃত্যু যা তোমাকে প্রতিনিয়ত তালাশ করে বেড়াচ্ছি। ওয়া আদরাকুকুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও থাকো, এমন কোন ঘরের ভিতরে অবস্থান করো যেখানে কোনো পোকা মাকড় পর্যন্ত প্রবেশ করতে পারবে না, তারপরেও আমি তোমাকে উঠায় নিয়ে আসবো।
এজন্যই বলি যে মৃত্যুর জন্য প্রত্যেকের নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর কেউ এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকেরই জন্য নির্ধারিত সময় রেখে দিয়েছেন। এজন্য যে তিনটা কথা বলতেছিলাম যে আমরা পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি, আর অচিরে একটা সময় আসতেছে যে আমরা পৃথিবীতে থাকবো না। অচিরে একটা সময় আসতেছে যে আমরা পৃথিবীতে থাকবো না। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে ছিলাম না আসলাম কোত্থেকে? পৃথিবীতে ছিলাম না আসলাম কোত্থেকে? বর্তমানে পৃথিবীতে আছি, বর্তমান নিয়ে কথা নয়। থাকবো না যাব কোথায়? পৃথিবীতে থাকবো না যাবোটা কোথায়? পৃথিবীতে ছিলাম না আসলাম কোত্থেকে, এইটা জানা যতটা না জরুরি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি জরুরি হইল আমরা পৃথিবীতে থাকবো না যাব কোথায়। আমরা পৃথিবীতে ছিলাম না আসলাম কোত্থেকে? কোনো না কোনো জায়গা থেকে তো এসেছি। যেমন নাকি একটু আগেই আপনারা এই প্যান্ডেলে ছিলেন না, আমিও আপনাদের এই এলাকার ভিতরে একটু আগে ছিলাম না, কোনো না কোনো জায়গা থেকে তো এসেছি। হ্যাঁ, তো আমি আসলাম কোত্থেকে? একটা জায়গা, নির্ধারিত একটা জায়গা থেকে এসেছি। আপনারাও একটু আগে ছিলেন না একটা জায়গা থেকে আপনারা এসেছেন, বর্তমানে প্যান্ডেলের ভিতরে অবস্থান করছেন। এরপরে অচিরে একটা সময় আসতেছে যে একটু পরে মাহফিলটা যখন খতম হবে আপনাদের কাউকে এই প্যান্ডেলের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। একটা সময় তো এখান থেকে চলে যাবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা যে আপনারা মাহফিল শেষে কোথায় যাবেন? এটা তো আপনারা জানেন না? যদি কোনো ব্যক্তি এটা না জানে যে মাহফিলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশটা ভুলে গিয়েছিলেন, যেটার বর্ণনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন যে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসি, আমি আদম থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম অতঃপর আদম সেটা ভুলে গিয়েছিল। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, মানুষ যদি ভুলে রমজান মাসে পেট পুরে খানা খেয়ে ফেলে, তার রোজার কথা মনে নাই, রোজা ভাঙবে? বলেন গুনাহ হবে? গুনাহ হবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টা ভুল ছিল, তিনি ভুলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন, নিচে নামিয়ে দিয়েছেন, তাদের বাড়ি থেকে বঞ্চিত করেছেন, সেই বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি বললাম ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও, সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও, সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জান্নাত থেকে বের করছেন কয়জনকে? কয়জনকে? দুইজনকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকলেই বের হয়ে যাও। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, বা যাদের ভাষা জ্ঞান আছে, যাদের ভাষা জ্ঞান আছে, বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান আছে, ইংরেজি ভাষা সম্পর্কে জ্ঞান আছে, যাদের উর্দু হিন্দি ভাষা সম্পর্কে জ্ঞান আছে, ফার্সি ভাষা সম্পর্কে জ্ঞান আছে, অথবা পৃথিবীর যে কোনো ভাষা সম্পর্কে আপনার জ্ঞান আছে, ভাষার মধ্যে প্রত্যেকটা ভাষার ভিতরে গ্রামার আছে না নাই? হ্যাঁ, যারা ইংরেজি পড়েছেন গ্রামার আছে না? ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার আছে না নাই? উর্দু গ্রামার আছে না নাই? হিন্দি গ্রামার আছে না নাই? গ্রামারের মধ্যে একটা অধ্যায় আছে বচন, এক বচন বহু বচন, আছে না নাই? হ্যাঁ, এক বচন বহু বচন। আমার যে কয়েকটা ভাষা জানা আছে সংক্ষিপ্ত আকারে, যে একেবারে অল্প অল্প জানি যেই ভাষাগুলো, একটা হলো আরবি ভাষা সংক্রান্ত জানি, বাংলা ভাষা সম্পর্কেও কিছু জানা আছে, ইংরেজি ভাষা সম্পর্কে একেবারে সামান্যতম কিছু জানা আছে, উর্দু ভাষা সম্পর্কে মোটামুটি জানা আছে, হিন্দি ভাষা সম্পর্কেও মোটামুটি জানা আছে, ফার্সি ভাষা সম্পর্কেও মোটামুটি ভাবে একটু জানা আছে। তো এই ভাষাগুলোর মধ্যে এছাড়া অন্য যে ভাষাগুলো আপনারা জানেন, এই ভাষাগুলোর মধ্যে আপনারা লক্ষ্য করবেন গ্রামারের মধ্যে যে বচনের অধ্যায়টা আছে, এই বচনের ভিতরে এক বচনের পরেই বহু বচন, এক বচনের পরেই বহু বচন, অর্থাৎ দুইজনকে বোঝানোর জন্য বহু বচনের শব্দ ব্যবহৃত হয়, তিনজন বা তিনজনের অধিক বোঝানোর জন্য বহু বচনের শব্দ ব্যবহৃত হয়। বাংলাতে দুইজনকে বোঝানোর জন্য পৃথক কোনো শব্দ নাই, একজনকে বোঝানোর জন্য পৃথক শব্দ আছে, দুইজন এবং দুইজনের অধিক হইলে এটা বোঝানোর জন্য শব্দ আছে। যেমন আমি আপনাদের কাছে বলি, যে একজনকে বোঝানোর শব্দ দুইটা উদাহরণ শুধু দিব। একটা হলো আমি,
আমি যদি বলা হয় তাহলে একজন বোঝা যায় না দুইজন বোঝা যায়, বা অনেকজন বোঝা যায় না একজন বোঝা যায়? একজন বোঝা যায়। যদি বলি তুমি তাহলেও একজন বোঝা যায়, আর যদি বলি তোমরা তাহলে দুইজনও বোঝা যায়, দুইয়ের অধিকও বোঝা যায়। যদি বলি আমরা তাহলে দুইজনও বোঝা যায়, দুইয়ের অধিকও বোঝা যায়। অর্থাৎ বাংলা ভাষায় দুইজনকে বোঝানোর জন্য পৃথক কোনো শব্দ নাই। একজনকে বোঝানোর জন্য শব্দ আছে, দুইজন বা দুইয়ের অধিক বোঝানোর জন্য শব্দ আছে। ইংরেজিতেও একজনকে বোঝানোর শব্দ আছে, দুইজন বা দুইয়ের অধিক বোঝানোর জন্য শব্দ আছে। উর্দুতেও, হিন্দিতেও, ফার্সিতেও এই ভাষাগুলোর মধ্যে দুইজনকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহৃত হয়, 5 জন, 10 জন, 100 জনকে বোঝানোর জন্য সেই শব্দই ব্যবহৃত হয়। অর্থাৎ দুইজনকে বোঝানোর জন্য পৃথক কোনো শব্দ নাই। কিন্তু আরবি এমন একটা ভাষা যে আরবি ভাষার মধ্যে একজনকে বোঝানোর জন্য পৃথক শব্দ আছে, দুইজনকেও বোঝানোর জন্য পৃথক শব্দ আছে। এরপরে হলো বহুবচন। আরবিতে বচন হলো 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। অর্থাৎ এক বচন একজনকে বোঝানোর জন্য শব্দ আছে, দুইজনকে বোঝানোর জন্য শব্দ আছে, দুইয়ের অধিক, 3 বা 3-এর অধিক যদি হয় তাহলে বোঝানোর জন্য শব্দ আছে। যেহেতু দুইজনকে বোঝানোর জন্য পৃথক শব্দ আরবিতে বিদ্যমান, আরবিতে পৃথক শব্দ দুইজনকে বোঝানোর জন্য আছে, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন দ্বিবচনের শব্দ, দুইজনকে বোঝানোর মতো শব্দ ব্যবহৃত না করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে যখন দুইজনকে বের করেছেন তখন বলতেছেন যে তোমরা সকলেই বের হয়ে যাও, তোমরা সকলেই বের হয়ে যাও। অথচ এখানে ইহবিতু মানে বহুবচন, আর ইহবিতা যদি বলতেন তাহলে হতো দ্বিবচন। আল্লাহ তাআলা এই দ্বিবচনের শব্দ ব্যবহার না করে বহুবচনের শব্দটা কেন ব্যবহার করলেন? আবার আল্লাহ তাআলা জামিআন শব্দটাও উল্লেখ করেছেন। জামিআন শব্দের অর্থ হলো সমস্ত, সমগ্র, সবকিছু। এটাও বহুবচন বোঝায়। তাহলে এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, বহুবচনের এক শব্দ ব্যবহার করেছেন, এরপরে আবার তাকিদ লাগিয়েছেন জামিআন শব্দ উল্লেখ করে। যেমন নাকি আপনাকে যদি আমি এই কথা বলি, ভাই এই কাজটা করবেন, তাহলে এটার মধ্যে গুরুত্ব একটু কম। যদি বলি যে ভাই এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন, তখন এই কাজের মধ্যে গুরুত্ব চলে আসে। কথা বাস্তব না বাস্তব? ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও জান্নাত থেকে, সকলেই নেমে যাও, সকলেই বের হয়ে যাও। আমার প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বের করেছেন দুইজনকে, কিন্তু দুইজনের শব্দ আরবিতে থাকা সত্ত্বেও দ্বিবচনের শব্দ ব্যবহার না করে বহুবচনের শব্দ কেন? এগুলোর অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন এটা বুঝিয়ে দিয়েছেন, এটা জানিয়ে দিয়েছেন এই কথাটা যে বহুবচনের শব্দ আল্লাহ রব্বুল আলামিন এই কারণে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে দিয়েছেন, তুমি একজন পুরুষ, তুমি একজন নারী, এই দুইজনের মাধ্যমে আমি যত মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছিলাম সকলকে নিয়েই অগ্রিম জান্নাত থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। আশা করি আমার প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে আমরা ছিলাম না, আসলাম কোত্থেকে? জান্নাত থেকে। এর আগে আরেকটা উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে। এই এলাকার নাম হচ্ছে বরামা মধ্যপাড়া, না? এখন এই এলাকার ভিতরে যদি কারো বাড়ি হয়, হ্যাঁ, তো সন্তানের বাড়ি কি খুলনায় হবে, ঢাকায় হবে, নারায়ণগঞ্জে হবে, চট্টগ্রামে হবে, না বরামাতেই হবে? এই বরামাতেই হবে। কেন? বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়িও সেখানেই হয়। বাবার বাড়ি যেখানে হয় সন্তানের বাড়ি কোথায় হয়? সন্তান বড় হয়ে টাকা পয়সার মালিক হয়ে হয়তো ঢাকা শহরে বাড়ি করতে পারবে, কিন্তু সন্তানকে যখন জিজ্ঞাসা করা হবে ভাই তোমার বাড়িটা কোথায়, সে কিন্তু পরিষ্কারভাবে বলবে শ্রীপুর থানাধীন বরামা গ্রামে। কথা বাস্তব না বাস্তব? কেন? তার এটা বাড়ি, অর্থাৎ বাবার বাড়ি যেখানে হয় সন্তানের বাড়িও সেখানে। এই কথাটুকু যদি আপনাদের বুঝে এসে থাকে তাহলে এটাও বুঝবেন আমাদের পিতা এবং মাতার বাড়ি ছিল জান্নাতে, তো আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? তো আমরা ছিলাম না, আসছি কোত্থেকে? জান্নাত থেকে। প্রথম প্রশ্নের জবাব পেয়েছেন যে আমরা ছিলাম না, আসছি কোত্থেকে? জান্নাত থেকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকেই পাঠিয়েছেন। আমরা ছিলাম না, আসছি জান্নাত থেকে। এরপরে আসেন পৃথিবীতে মানুষ আসার তৃতীয় মাধ্যম হলো, দুইটা মাধ্যম তো বললাম, তৃতীয় মাধ্যম হলো আল্লাহ রব্বুল আলামিন একজন স্বামী আর স্ত্রীর মাধ্যমে মিলন ঘটিয়ে আল্লাহ রব্বুল আলামিন বর্তমানে পৃথিবীতে মানুষ পাঠাচ্ছেন।
এটা হলো তৃতীয় মাধ্যম। পৃথিবীতে মানুষ আসার এই তিনটা মাধ্যম। এখন কোন ব্যক্তি যদি বাড়ির থেকে বের হয়, ধরেন আপনাদের এই বরামা এলাকার থেকে কোনো ব্যক্তি বের হয়েছে, ঢাকা শহরে যাবে, এরপরে ঢাকা শহর থেকে আবার বাড়িতে ফেরত আসবে, এই মাঝখানের সময়টুকুর নাম কি বলবেন আপনারা? সফর। নাম কি বলবেন? ভ্রমণ বা সফর, এই তো বলবেন। তো কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বের হয় এবং ঢাকা শহরে যায় তার নির্ধারিত কাজ শেষ করে আবার সহি সালামতে বাড়িতে ফেরত আসতে পারে, তাহলে আমরা এই কথা বলতে পারবো যে তার এই সফরটা সফল হয়েছে। আর যদি সে বাড়িতে ফিরতে না পারে তাহলে বোঝা যাবে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কথাটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরবর্তী কথাটাও বুঝবেন। আমরা বের হয়ে এসেছি কোত্থেকে? আমাদের বাড়ি জান্নাত থেকে বের হয়ে এসেছি। তো আমরা যাব কোথায়? আমাদের বাড়ি জান্নাতেই যেতে হবে। কোনো ব্যক্তি বাড়ির থেকে বের হয়ে যদি আবার বাড়িতে পৌঁছতে পারে তাহলে আপনারা একটু আগেই বলেছেন যে তার এই সফরটা সফল হবে। আর যদি বাড়িতে পৌঁছতে না পারে তাহলে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন, এখন কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বের হয়, বাড়ির থেকে বের হওয়ার পরে এখন ঢাকা শহরে যাওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক কিছু দিক নির্দেশনা আছে না নাই? জি, সরকার কর্তৃক রাস্তাঘাটে চলার জন্য কিছু দিক নির্দেশনা আছে, অবশ্যই আছে। কি দিক নির্দেশনা? আমাদের বাংলাদেশ সরকারের নিয়ম হলো রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালাইতে হবে। কথা বাস্তব না অবাস্তব? সৌদি সরকারের নিয়ম হলো ডান পাশ দিয়া গাড়ি চালাইতে হয়, আমাদের বাম পাশ দিয়া। এবং রাস্তাঘাটের মাঝ রাস্তা বরাবর পায়ে হেঁটে চলা যাবে না, পায়ে হেঁটে চলতে হলে সাইডে ফুটপাত দিয়ে চলতে হবে। এরকমই তো দিক নির্দেশনা। রাস্তাঘাটের কিছু আদেশ আছে, কিছু নিষেধ আসে আমাদের সরকার কর্তৃক। ওই আদেশকৃত মাঝে মধ্যে গাড়ি চালাইতে হলে আবার ট্রাফিক সিগন্যাল পড়ে, ওইগুলোর মধ্যে থেমেও যেতে হবে। এরকম আছে না? রাস্তাঘাটে চলার জন্য যে নিয়ম কানুনগুলি আছে, আদেশগুলি আছে, নিষেধগুলো আছে, ওই আদেশ বিষয়গুলো যদি কোনো ব্যক্তি মেনে চলে আর নিষেধকৃত বিষয়গুলোর থেকে বেঁচে থাকে তাহলে আশা করা যায় এই ব্যক্তি বরামা এলাকার থেকে বের হয়ে ঢাকা শহরে যেয়ে আবার তার বাড়ি বরামায় আসতে পারবে। আর যদি সে ওই রাস্তাঘাটের আদেশ এবং নিষেধগুলো মেনে না চলে তাহলে বুঝতে হবে তার অ্যাক্সিডেন্ট হতেই পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, জান্নাত থেকে নিচে নামিয়ে দিয়েছেন। এখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেও কিছু আদেশ, কিছু নিষেধ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতঃপর তোমাদের নিকট আমার পক্ষ থেকে যদি কোনো দিক নির্দেশনা আসে, কোনো হেদায়েত আসে, কোনো দিক নির্দেশনা আছে, কোনো হুকুম আসে, কোনো নিষেধ আসে, কোনো আদেশকৃত বিষয়গুলো আসে, তো ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি ওই হেদায়েতকে মেনে চলবে। চলেন কোরআন খুলি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত এসেছে কিনা। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা তোমরা পরিপূর্ণভাবে মেনে চলো। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারো। তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আদেশ, কিছু নিষেধ চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন যে ফামান তাবিআ হুদায়া, সেই আদেশগুলো যে ব্যক্তি মেনে চলবে। আদেশগুলোর মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যদি সম্পদশালী হও তাহলে যাকাত আদায় করতে হবে, বছরে একবার রমজান মাসের রোজা রাখতে হবে, এরপরে যাকাত আদায় করতে হবে, যদি সম্পদশালী হও তাহলে আল্লাহ তাআলার ঘর জিয়ারত হজ্জে বাইতুল্লাহ করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, এরকম সন্তানাদির হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এই সমস্ত হলো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। নিষেধ কি? নিষেধ হলো সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ সহ সর্বপ্রকার যত ধরনের গুনাহ আছে, দিনের গুনাহ, রাতের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ।
যদি আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ কোনো ব্যক্তি মেনে চলে, অর্থাৎ আদেশকৃত বিষয়গুলো মেনে চলে, যেগুলো আদেশ করেছেন এগুলো পরিপূর্ণভাবে আমল করে মেনে চলে, আর নিষেধকৃত বিষয়গুলো থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাআলা পরবর্তী অংশ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা কেমন জানি আয়াতের মধ্যে বুঝাইতেছেন, তাদের ভয় নাই, চিন্তা নাই, মানে কি, যে তাদের বাড়ি জান্নাত থেকে তারা নেমে এসেছে, এখন আমি নিজ জিম্মায় তাদের বাড়ি জান্নাতে পৌঁছে দেব। এই জন্যই যে কথাটা বলতেছিলাম যে আমরা পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না, এই তিনটা কথার উপর সকলেই একমত। তো ছিলাম না, আসলাম কোত্থেকে? আসছি কোত্থেকে? জান্নাত থেকে। থাকবো না, যাব কোথায়? থাকবো না, যাব কোথায়? কোনো না কোনো জায়গায় তো আমাকে যেতে হবে, তো থাকবো না, যাব কোথায়? তো আসছি জান্নাত থেকে, যেতেও হবে জান্নাতে। এখন কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বের হয়ে বাড়িতে ফিরতে পারে, তাহলে বোঝা যাবে তার এই সফরটা সফল হয়েছে। আর যদি ফিরতে না পারে, তাহলে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে আদেশ এবং নিষেধ করা হয়েছে, এই আদেশ এবং নিষেধকৃত বিষয়গুলো যদি মেনে চলি, তাহলে এই দুনিয়াবি যে সফরটা চলতেছে, এই সফরটা আমাদের সফল হবে, আমরা সফলতার সাথে আমাদের বাড়ি জান্নাতে পৌঁছতে পারবো। আর যদি আমরা মেনে না চলি, আল্লাহ তাআলার হুকুমগুলি না মানি, তাহলে আমাদের জীবনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা জান্নাতে পৌঁছতে পারবো না। আপনি নিশ্চিত জেনে রাখেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতে বাড়ি নির্ধারণ করা আছে, প্রত্যেকের জন্যই বাড়ি নির্ধারণ করা আছে। এখন সেই বাড়ির থেকে মানুষ কি হয়? বঞ্চিত হয়। এক ব্যক্তির দুই সন্তান, এক সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই দুই সন্তানের জন্য বাবা দুইটা বাড়ি নির্ধারণ করেছিলেন। কয়টা বাড়ি বলেন? দুইটা বাড়ি নির্ধারণ করেছিলেন। এখন যদি এক সন্তান মারা যায়, তাহলে ওই দুই বাড়ির মালিক একজন হবে কিনা? একজনই হয়ে যাবে। ঠিক আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি নির্ধারণ করে রেখেছেন। এখন কোন ব্যক্তি তার কর্মের কারণে যদি জান্নাতে পৌঁছতে না পারে, তো যে ব্যক্তি জান্নাতে পৌঁছবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাবল ডাবল দান করবে। এই জন্য আমাদের হাতেই বিষয় হলো এটা, যে আমরা আদেশকৃত বিষয়গুলো মেনে চলতেছি কিনা, নিষেধগুলো বিষয় থেকে আমরা বেঁচে থাকতেছি কিনা। যদি থাকতে পারি, তো আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাকে আর আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। একটা হলো মাকসাদ, আরেকটা হলো উদ্দেশ্য। খুব খেয়াল করবেন, একটা কি? একটা মাকসাদ, আরেকটা কি? উদ্দেশ্য। একটা মাকসাদ, আরেকটা উদ্দেশ্য। মাকসাদ আর উদ্দেশ্য একই জিনিস। একটা হলো মাকসাদ, আরেকটা হলো জরুরত। মাকসাদ শব্দের অর্থ কি? উদ্দেশ্য। আরেকটা হলো জরুরত। দুইটা দুই জিনিস। এখন মাকসাদের দিকে যদি কোনো ব্যক্তি তাকায় থাকে, তাহলে সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে। আর জরুরতকে যদি কোনো ব্যক্তি মাকসাদ বানায়, তাহলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন আপনাদের সামনে একটা উদাহরণ জানি। ড্রাইভার যখন গাড়ি চালায়, তো সামনের দিকে তাকিয়ে থাকে। এই এলাকার থেকে একজন বের হয়েছে, ঢাকা শহরে যাবে, গাড়ি চালাচ্ছে, সামনে একটা বড় গ্লাস আছে, একদিকে তাকিয়ে সে সামনের দিকে তাকিয়ে তার মাকসাদের দিকে তাকিয়ে থাকে, ঢাকা শহর পৌঁছবে। আর দুইটা গ্লাস আছে দুই পাশে, যেটাকে লুকিং গ্লাস বলা হয়। কি গ্লাস বলা হয় বলেন? লুকিং গ্লাস। এখন কোন ড্রাইভার যদি চিন্তা করে, এই লুকিং গ্লাসের তো বড় দৃশ্যগুলো চমৎকার দেখা যায়, এই দৃশ্যগুলো কি করা যায়? বড় চমৎকার। যখন দৃশ্য অতিক্রান্ত হয়, তো বড় ভালো লাগে। এই কারণে অনেক সময় যারা এদিক সেদিক সফর করতে যান, তো বাস কাউন্টারে যায়, ওই কাউন্টার ম্যানকে বলেন যে ভাই, আমার সিটটা কিন্তু জানালার পাশে দিয়ে। কেন এই কথা বলে? যে ওই যেই এলাকা, যেই রাস্তা দিয়ে সফর করে যাচ্ছি, ওই এলাকার মনোরম দৃশ্যগুলো যে দেখে আমার দিলকে আমি জোড়াইতে চাই। কথা বাস্তব না অবাস্তব? এখন কোন ড্রাইভার যদি চিন্তা করে, বাহ, একটু বাঁকা হয়ে তাকাইলে ওই গ্লাসে নিজের চেহারাও দেখা যায়, আবার দৃশ্যগুলো যখন অতিক্রান্ত হয়, এগুলো বড় চমৎকার দেখা যায়। এখন সর্বসময় লুকিং গ্লাসে তো ড্রাইভার যখন জরুরত পড়ে তখন তাকায়। এখন যদি কোনো ড্রাইভার একেবারে পরিপূর্ণভাবে সম্পূর্ণ সময় ওই লুকিং গ্লাসের দিকে তাকায় থাকে, তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, কয় কিলো যেতে পারবে? 1 কিলো, আধা কিলো, কোয়ার্টার কিলো? নিজেও মরবে, অন্যদেরকেও মারবে। কেন? যে সে উদ্দেশ্যকে ভুলে যে জরুরতকে উদ্দেশ্য বানায় বসে রয়েছে। তো আপনাদের কথায়
আপনাদের কথাই আমি বলতেছি, আপনাদের কথাই জরুরত বানায়, তাহলে তার জীবনের অ্যাক্সিডেন্ট ঘটে। তো আমরা যত কাজ দুনিয়াবি করতেছি সমস্ত কাজগুলোই আমাদের জরুরত, সমস্ত কাজগুলো কি আমাদের জরুরত। কিন্তু এই জরুরতের বিষয়গুলো আমরা আমাদের জীবনের মাকসাদ আর উদ্দেশ্য বানায় বসে আছি, তাহলে আমাদের জীবনের অ্যাক্সিডেন্ট ঘটবে কি ঘটবে না? যেমন আমরা পৃথিবীতে যত কাজ করি আপনি তাকিয়ে দেখবেন প্রত্যেকটা কাজ হলো আমাদের জরুরত। এক নাম্বার আপনি তাকায় দেখেন, এক নাম্বার কি, যে আপনি ক্ষুধা লাগছে, পেটের মধ্যে অনেক ক্ষুধা, আপনার খাবার খাওয়ার প্রয়োজন, মানে খাবারের জরুরত পড়ছে। এখন কোনো ব্যক্তি যদি পেট পুরে খানা খায়, খানা খাওয়ার পরে তাকে যদি আরো পোলাও, বিরিয়ানি, শুধুমাত্র পান্তাবাস, মরিচ এইগুলি দিয়ে ভাত খেয়ে পেট ভরে ফেলাইছে, এখন যদি তাকে পোলাও, গোশত, মাংস দেওয়া হয় তো সে খাবে না মাপ চাইবে? কেন? তার জরুরত পূর্ণ হয়ে গেছে। মানুষ টয়লেটে যায় কখন? যখন জরুরত পড়ে। এখন কোন ব্যক্তি কি এরকম যে টয়লেটে যাওয়ার পরে, অনেক টয়লেটে চাপ দিলে কষ্ট হয় কি হয় না? হয়। আবার যদি সিরিয়ালে দাঁড়ায় থাকতে আরো বেশি কষ্ট হয়। এখন কোন ব্যক্তি টয়লেটের কার্যক্রম শেষ করার পরে এই চিন্তা কি করে যে আমি তো মাশাআল্লাহ টয়লেটে এসেছি, অনেকক্ষণ আরাম হয়েছে, সুতরাং যে টয়লেট আমাকে আরাম দিয়েছে এই টয়লেটে আরো কিছুক্ষণ আরাম করে নেই। এরকম কোন ব্যক্তি করে না? সাথে সাথে বের হয়ে যায়। বের হয়ে যায় কেন? যে তার জরুরত শেষ হয়ে গেছে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা কাজ। আপনি কখন ঘুমান? যখন আমার ঘুমের প্রয়োজন হয়, সারাদিন কাজ কাম করে শরীর ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেকটা কাজ দুনিয়াবি। কোন ব্যক্তির ঘরে আপনি দেখবেন না যে 20 মণ চাল আছে, এরপরে সে আরো 1 বস্তা চাউল কিনতে গেছে, এরকম পাওয়া যাবে না। অর্থাৎ ঘরের জরুরত, দুনিয়াবি যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ মানুষ জরুরতের কারণে করে, আর আমরা আমাদের কাজগুলোকে উদ্দেশ্য বানায় বসে আছি। এখন আমাদের জীবনের অ্যাক্সিডেন্ট ঘটবে কি ঘটবে না? তবে আমাদের জন্য সুসংবাদ হলো, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী আমরা করি, তো এই জরুরতগুলো আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করবেন। এক ব্যক্তি চেয়ার টেবিলে বসে সুন্নত ছাড়া খানা খাবে, তার পেট ভরবে। আরেক ব্যক্তি সুন্নত তরিকায় খানা খাবে, তার পেটও ভরবে, প্রত্যেক লুকমায় লুকমায় নেকিও হবে। এক ব্যক্তি সুন্নত অনুযায়ী টয়লেটে যাবে, তার টয়লেট সারা হবে। আরেক ব্যক্তি সুন্নত ছাড়া টয়লেটে যাবে, তারও টয়লেট সারা হবে। কিন্তু যে ব্যক্তি সুন্নত তরিকায় গেল, ওই ব্যক্তি টয়লেটে যে কয়েক মিনিট সময় থাকবে, ওই কয়েক মিনিটও ইবাদতের সওয়াব দান করা হবে। এক ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ পড়বে, তো সারা রাত্র ইবাদতের সওয়াব হবে। আরেক ব্যক্তি এশা এবং ফজর না পড়ে ঘুমাবে, তার ঘুম পূর্ণ হবে, কিন্তু তার ইবাদতের সওয়াব সারা রাত্র হবে না। এজন্য আমরা দুনিয়াবি যত কাজকর্ম, সমস্ত কাজকর্ম আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী করতে রাজি আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেই কথা বলতেছিলাম যে আমরা ছিলাম না, আসছি থেকে জান্নাত থেকে, থাকবো না, যাব কোথায়? জান্নাতে যাব। তো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যে আমাদের জন্য বাড়ি নির্ধারণ করে রেখেছেন, ওই বাড়িটা কত চমৎকার। চলেন জান্নাতের কিছু বর্ণনা আপনাদের কাছে শোনায়া যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কিসের তৈরি? যদি একটু আমাকে বলে দিতেন, একটু যদি আমাকে জানিয়ে দিতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। আর জান্নাতে যে ওই প্লাস্টার করা হয়েছে, প্রলেপ দেওয়া হয়েছে, এটা হবে মেশকে আম্বরের। এরপরে জান্নাতের ওই ইটগুলো, কঙ্করগুলো হবে জাফরানের। আর ওই জান্নাতের মাটি হবে, জান্নাতের মাটিগুলো হবে ইয়াকুত পাথরের, দামি দামি পাথরের। আল্লাহ রব্বুল আলামিন যাকে একবার জান্নাতে প্রবেশ করাবেন, তিনি আর কখনোই সেই জান্নাত থেকে বঞ্চিত হবেন না। তাকে কখনোই জান্নাত থেকে বঞ্চিত করা হবে না। এমন যৌবন দান করা হবে, যেই যৌবনে যেই যৌবন আর কোনোদিন শেষ হবে না, কোনোদিন বার্ধক্যে উপনীত হবে না। কাপড় যেটা পরিধান করানো হবে, এইটা আর কোনোদিন পুরাতন হবে না। সে সর্বপ্রকার নাজ নিয়ামত লাভ করবে। কোনো প্রকার নাজ নিয়ামত থেকে তাকে, কোনো প্রকার নাজ নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাও বলেন, জান্নাতে একটি গাছ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওই গাছের ছায়ায় যদি কোনো ব্যক্তি যদি ঘোড়সওয়ার, যে ব্যক্তি ভালো ঘোড়া দৌড়াইতে পারে, এরকম কোন ব্যক্তি যদি 100 বছর পর্যন্ত চলে, তারপরেও সেই ছায়া অতিক্রান্ত করতে পারবে না। তুমি ইচ্ছা করে পড়ে নিতে পারো, ওয়াজিল্লিম মামদুদ, জান্নাতীরা বিস্তৃত ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি আগামীকাল বাড়িতে যায় বলার জন্য রেখে দিয়েছেন? হ্যাঁ, একটু জোরে সুরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, মা লা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যা তা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যা তা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তর নাই যা তা কল্পনা করতে পারে। ইচ্ছা হলে তুমি পড়ে নিতে পারো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের বান্দাদের নেক আমলের বিনিময়ে জান্নাতে কত কিছু যে গোপন করে রেখে দিয়েছেন, কেউ তা জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাও বলেছেন যে জান্নাতের অর্ধ হাত জায়গা, এক হাত জায়গা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম। ইচ্ছা হলে তুমি পড়ে নিতে পারো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জান্নাতে যে ব্যক্তিকে দুজক থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি তো সফল কাম হয়ে গেছে। জান্নাতের গাছের গোড়াগুলো থাকবে উপরের দিকে আর ফলগুলো থাকবে নিচের দিকে ঝুলন্ত অবস্থায়। ফলগুলো নিচের দিকে যখন ঝুলন্ত অবস্থায় থাকবে, ইচ্ছা হলে দাঁড়িয়ে খেলেও কষ্ট হবে না, বসে খেলেও কষ্ট হবে না, শুয়ে শুয়ে খেলেও কষ্ট হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জান্নাতে একজন হুর আছে যার নাম হলো লু'বা। এই লু'বা নামক হুরকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের সংমিশ্রণে সৃষ্টি করেছেন, মেশক, আম্বর, কার্পুর, জাফরান। এই চারটা জিনিসের সংমিশ্রণে জান্নাতে আল্লাহ ওই হুরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর খামিরা তৈরি করেছেন আবে হায়াত দ্বারা। এরপরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে গেছে। এই হুরের প্রতি অন্য হুরেরা পর্যন্ত আকৃষ্ট থাকবে। এই হুরের প্রতি অন্য হুরেরা পর্যন্ত এত বেশি আকৃষ্ট থাকবে যে এই হুর সম্পর্কে বর্ণিত এসেছে, এই হুরের এক ফোঁটা লালা যদি দুনিয়ার সমুদ্রের লবণাক্ত পানির মধ্যে পড়ে যাইত, তাহলে ওই লবণাক্ত পানি মিঠা হয়ে যেত। এই জান্নাতের মধ্যে ওই হুরের বুকের মধ্যে লেখা থাকবে, মান আহাব্বা আন ইয়াকুনা লাহু মিথলি ফালইআমাল বিতাআতিল্লাহ। যে ব্যক্তি আমার মতো হুরকে পেতে চায় সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে জীবনটা কাটিয়ে দেয়। জান্নাতে একটা গাছ আছে তুবা। এই তুবা গাছের প্রত্যেকটা বাড়ির মধ্যে, জান্নাতের প্রত্যেকটা বাড়ির মধ্যে এই তুবা গাছের একটা শাখা থাকবে। আর এই গাছের ফলের মধ্যে, একই ফলের মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদ হবে। বাংলাদেশের মধ্যে আমাদের যে সমস্ত ফল গাছ আছে, কাঁঠাল গাছে আমের স্বাদ পাওয়া যায় না, আম গাছে কাঁঠালের স্বাদ পাওয়া যায় না, কিন্তু এই ফলের মধ্যে প্রত্যেক কামড়ে কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ থাকবে। ফল গাছটা বড় চমৎকার, দেখতে সৌন্দর্যমণ্ডিত হবে। এই গাছের মধ্যে বড় চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বড় বড় পাখি উড়ে এসে বসবে। আর কোনো ব্যক্তি যখন খাইতে ইচ্ছা করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই পাখিটা একেবারে প্রক্রিয়াজাত হয়ে তার দস্তরখানে উপস্থিত হয়ে যাবে। সে একদিকে রান্না করা গোশত খাবে, আরেকদিকে ভুনা করা গোশত খাবে। এরপরে অবশিষ্ট অংশটা আল্লাহ তাআলার হুকুমে আবার পাখি হয়ে উড়ে চলে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন, সেই সত্তার কসম করে বলছি যে জান্নাতে মানুষদের, নারী পুরুষের প্রত্যেকের সৌন্দর্য বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, যেমন নাকি দুনিয়াতে মানুষের বার্ধক্য বৃদ্ধি পেতে থাকবে। জান্নাতীদের প্রত্যেকের বয়স হবে 33 বছর। পুরুষদের এরকম ভাবে ব্রু, পলক এবং মাথার চুল ছাড়া শরীরের অন্য কোথাও কোনো পশম থাকবে না। এরপরে নারীদেরও আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে সাজাবেন, যা নারী পুরুষ প্রত্যেকের সৌন্দর্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই 70 জোড়া কাপড় পরিধান করাবেন, আর প্রতি জোড়ার কালার প্রতি মুহূর্তে 70টা কালার পরিবর্তন হবে। এত চমৎকার হবে। আর জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আরো সুন্দরভাবে সাজাবেন। এরপরে জান্নাতীদের জন্য একটা বিশেষ মজলিসের ব্যবস্থা করবেন। সেই মজলিসে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। ওই খাওয়া দাওয়া যখন হবে, দস্তরখান উপস্থিত, এমতো অবস্থায় এক পাখি উড়ে উড়ে এসে এই কথা বলবে, হে আল্লাহর দুস্তরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জান্নাতে চলে এসেছো, আজকে কি তোমরা আমাকে খেতে চাও? শুনে রাখো, আমি কিন্তু আরশের ছায়ায় বিচরণ করেছি,
করেছি, সালসাবিল নামক ঝর্ণায় আমি পানি পান করেছি, জান্নাতের বিভিন্ন ছায়ার ভিতরে আমি এরকম উড়ে বেরিয়েছি, অমুক অমুক গাছের ফল, চমৎকার মজাদার ফলগুলো খেয়েছি, সুতরাং আমার গোশতগুলো বড় মজাদার হবে, তোমরা কি খাবে? কোনো বান্দা যদি খাওয়ার ইচ্ছা করে তাহলে প্রক্রিয়াজাত হয়ে তার দস্তরখানার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে 70 জোড়া কাপড় পরিধান করাবেন। একটা স্টেজের মধ্যে জান্নাতীদেরকে জায়গা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দরভাবে জান্নাতীদেরকে সাজাবেন। প্রত্যেক ব্যক্তির 2 হাতের মধ্যে 10টা আঙ্গুল রয়েছে, আমার দিকে একটু মনোযোগ দেন। প্রত্যেক ব্যক্তির 2 হাতের ভিতরে 10টা আঙ্গুল রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে এক একটা করে আংটি, 10টা আংটি পরাবেন। প্রত্যেকটা আংটির মধ্যে ভিন্ন ভিন্ন লেখা থাকবে। প্রথম আংটির মধ্যে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে এই কারণে তোমাদেরকে এই জান্নাতের অধিকারী করা হয়েছে, তোমাদের উপর শান্তি প্রবাহিত হোক। দ্বিতীয় আংটিতে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা নিরাপত্তা এবং শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। তৃতীয় আংটিতে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতী উরিতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে দুনিয়াতে নেক আমল করেছিলে এই নেক আমলের বিনিময়ে আজকে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে। চতুর্থ আংটিতে লেখা থাকবে রুফিআত আনকুমুল আহজান ওয়াল হুমুম, তোমাদের থেকে যাবতীয় দুঃখ কষ্ট ক্লেশ ব্যথা বেদনা সব কিছু দূরীভূত করে দেওয়া হয়েছে। পঞ্চম আংটিতে লেখা থাকবে আলবাসনাকুমুল হুল্লা ওয়াল হুলাল, আমি তোমাদেরকে অলংকার দিয়ে আর পরিষ্কার পোশাক পরিচ্ছদ পরিধান করিয়েছি। ষষ্ঠ আংটিতে লেখা থাকবে ওয়াজাওয়াজনাকুমুল হুরাল আইন, আমি তোমাদেরকে হুর আইনদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছি। সপ্তম আংটিতে লেখা থাকবে ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, জান্নাতের মধ্যে তোমাদের দিলের মধ্যে যা কিছু জাগ্রত হবে, যা কিছু তোমরা দিলে দিলে চাইবে সেগুলো উপস্থিত পাবে। এমনকি তোমরা যা কিছু দাবি করবে, তোমাদের চোখ যা জুড়াবে ওইগুলো তোমরা উপস্থিত পাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে থাকবে। অষ্টম আংটিতে লেখা থাকবে ওয়াফাকতুমুন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, তোমরা তো নবী এবং সিদ্দিকদের অনুসারী ছিলে। নবম আংটিতে লেখা থাকবে সিরতুম শাবাবাল লা তাহরামুন, তোমাদেরকে এমন জান্নাত, তোমাদেরকে এমন যৌবন দান করা হয়েছে যার পরে আর কোনোদিন বার্ধক্য আসবে না। দশম আংটিতে লেখা থাকবে সাকানতুম ফি জাওয়ার মান লা ইউদিল জিরান, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দশম আংটিতে যে বিষয়টা লেখা থাকবে সাকানতুম ফি জাওয়ার মান লা ইউদিল জিরান, তোমাদেরকে এমন সত্তার প্রতিবেশী করা হয়েছে যেই সত্তা তার প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেয় না। আল্লাহ রব্বুল সাজাবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়াতে কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভালোবাসতো, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসতো, আলেম ওলামাদেরকে মহব্বত করত, ভালোবাসতো, কোরআনের হাফেজদেরকে ভালোবাসতো, নিজে কোরআন পড়তে ভালোবাসতো, নিজে কোরআন শুনতে ভালোবাসতো। দুনিয়াতে গানবাদ্য হারাম ছিল, সেই গানবাদ্যর দিকে ফিরেও তাকায় নাই, গানবাদ্য শ্রবণ করে নাই, বরং কোরআনের আশিক ছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য একটা স্টেজ কায়েম করবেন। সেই স্টেজের সৌন্দর্যতা কত বেশি হবে আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। সেই স্টেজের মধ্যে প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর বসার ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে এই ঘোষণা করবেন আতুরিদুনা আহসানা মিনহু, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে গানবাদ্য আমি নিষেধ করেছিলাম, তোমাদেরকে দুনিয়াতে গানবাদ্য নিষেধ করেছিলাম, তোমরা গানবাদ্য শ্রবণ করো নাই, তোমাদেরকে কোরআনের আশিক হতে বলেছিলাম, তোমরা কোরআনের আশিক ছিলে, কোরআন পড়তে ভালোবাসতে, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসতে, পড়ানেওয়ালাদেরকে ভালোবাসতে, এই কারণে আজকে কি তোমরা গান শুনবা? আল্লাহ রব্বুল আলামিনের জিজ্ঞাসা, আজকে তোমরা গান শুনবা? এই কথা যখন জিজ্ঞাসা করবে বান্দারা বলবে ইয়া আল্লাহ, যদি আপনি শোনানোর ব্যবস্থা করেন তাহলে আমরা শুনতে রাজি আছি। তো আল্লাহ রব্বুল আলামিন যখন এই নির্দেশ করবেন, তখন আল্লাহ তাআলাকে যখন জানাবেন বান্দারা, তখন আল্লাহ তাআলা হুরদেরকে নির্দেশ করবেন, ও আমার হুরেরা স্টেজে আসো আর আমার বান্দাদেরকে তোমাদের সুললিত সম্মিলিত কণ্ঠে গান শোনাও। যখন বান্দারা এই গান শুনতে মগ্ন হবে আর জান্নাতের হুরেরা তাদের সুললিত সম্মিলিত কণ্ঠে মাত্র সুর তুলবে, এই সুরের এই মতো অবস্থায় আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করবেন, বাতাস এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বইতে থাকবে আর জান্নাতের গাছের একটা পাতার সাথে আরেকটা পাতার বাড়ি খাইতে থাকবে আর এক এক ধরনের বাজনা হইতে থাকবে। সকলেই মনোমুগ্ধকর হয়ে এই গান বাদ্য শ্রবণ করতে থাকবে। কোন সময় যে গান শেষ হবে বান্দারা টেরই পাবে না, বান্দারা টেরই পাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন আতুরিদুনা মা আহসানা মিনহু, আতুরিদুনা আহসানা মিনহু, আমার বান্দারা এর চেয়ে সুন্দর শুনতে চাও? বান্দারা চমকে উঠে বলবে মা আহসানা মিনহু, ইয়া আল্লাহ, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে?
আল্লাহ তাআলা বলবেন এর চেয়ে সুন্দর আমার কাছে আছে, শুনবা? ইয়া আল্লাহ যদি থাকে তো শোনান। তো আল্লাহ তাআলা ডাক দিবেন, তাআল ইয়া দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে আসবেন। হাদিসে আসছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তার উপর নাজিলকৃত কিতাব জাবুর তিলাওয়াত করতেন, তো তামায়ালাতিল জিবাল, পাহাড়গুলো দুলতে থাকতো। পৃথিবীতে অনেক সুনামি হয়েছে, ভূমিকম্প হয়েছে, কেউ কোনোদিন পাহাড় দুলতে দেখে নাই। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাবুরে সুর তুলতেন, তো তামায়ালাতিল জিবাল, পাহাড়গুলো দুলতে থাকতো। ওয়াকাফাতিল মা, সমুদ্রের পানি থাইমা যাইতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছগুলো বের হয়ে কিনারে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, উড়ন্ত পাখিগুলো তাদের উড়া থামিয়ে দিত। শুধু আর শুধু এতটুকু নয়, সমগ্র তরুলতাগুলো ঝুমতে থাকতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের আকর্ষণ। যখন দুনিয়াতে তিলাওয়াত করতেন তখন এই মর্যাদা হইতো, আর যখন জান্নাতে তিলাওয়াত করবেন তখন তার সৌন্দর্যতা আর মাধুর্যতা কত বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এই তিলাওয়াতও শেষ হবে, বান্দাদের মুগ্ধতা তখনও কাটবে না। আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, আতুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো জান্নাতীরা এবার কসম খাবে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা মা আহসানা মিনহু, ইয়া আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম করে বলছি, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে? তো আল্লাহ তাআলা বলবেন যে এর চেয়ে সুন্দর আমার কাছে আছে, শুনবা? ইয়া আল্লাহ যদি থাকে তো শুনান। তো আল্লাহ তাআলা ডাক দিবেন, তাআল ইয়া মুহাম্মদ। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে আসবেন আর সূরা ইয়াসিনের ধুম তুলবে, ধুম। সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করবেন তখন তার সৌন্দর্যতা কত বেশি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কেননা কাফেররা শত বিরোধিতা সত্ত্বেও, শত নির্যাতনের পরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, তখন কাফেররা দিনের বেলা বিরোধিতা সত্ত্বেও রাতের বেলায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য ঘরের চতুর্পাশে দাঁড়ায় থাকত। আর যখন জান্নাতে তিলাওয়াত করবেন তার সৌন্দর্য, তার মাধুর্যতা কত বেশি হবে আল্লাহ পাক ভালো জানেন। এই তেলাওয়াতও শেষ হবে। এবার আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, আতুরিদুনা আহসানা মিনহু, ও আমার বান্দারা এর চেয়ে সুন্দর শুনতে চাও? যখন এই কথা জিজ্ঞাসা করবেন, এর চেয়ে সুন্দর শুনতে চাও? আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দারা আল্লাহ রব্বুল আলামিনকে জবাব দিবে, ইয়া আল্লাহ, জগতের শ্রেষ্ঠতম ব্যক্তি আজকে তিলাওয়াত করে শোনালো, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে? জগতের একেবারে শ্রেষ্ঠ ব্যক্তিটা আজকে তিলাওয়াত করে শোনালো, এর চেয়ে সৌন্দর্য আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে সুন্দর আমার কাছে আছে, শুনবা? তো বলবে, ইয়া আল্লাহ যদি থাকে তো শোনান। তো এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়া ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা, ইরফাইল হিজাব, আমার আর বান্দার মাঝখানে যে পর্দাগুলো আছে এগুলো উঠায় দাও। তো আল্লাহ রব্বুল আলামিনকে বান্দারা সরাসরি দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি বান্দারা দেখবে। এক নজরে কত বছর কেটে যাবে কেউ টেরই পাবে না। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা নীরবতা ভঙ্গ করে যখন আবার একটু জাগ্রত করবেন বান্দাদেরকে, তো বান্দারা আবার হুঁশে এসে আবার সিজদায় চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করবে। সকলেই সিজদা করবে। কত বছর যাবে সিজদা অবস্থায় আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিবেন, ও আমার বান্দারা মাথা উঠাও। কেননা এই জান্নাত তো ইবাদতের জায়গা না, ইবাদতের জায়গা দুনিয়াতে করেছিলাম, সেখানে ইবাদত বন্দেগী করে আমার হুকুম আদেশ নিষেধগুলো মেনে আজকে দুনিয়া জান্নাতে চলে এসেছো। আজকে মাথা উঠাও। আজকে তো আমি তোমাদেরকে নিয়ামতের পর নিয়ামত দিতে দিতে তোমাদেরকে ভরপুর করে দেব। মাথা উঠাও। সকলেই মাথা উঠাবে। আল্লাহ তাআলা এবার ডাক দিবেন, কারিব কারিব কারিব, আরে আমার নিকটে আসো, নিকটে আসো। আমি রব্বুল আলামিন এবার তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان সূরা রহমান আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াত করবেন। সেই তিলাওয়াত শুনতে কে কে রাজি? সকলে রাজি? সকলেই আমরা সেই তেলাওয়াত শুনতে রাজি। রাজি আছেন না ইনশাআল্লাহ সকলেই? এটার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। সকলে রাজি আছি? তো আমি ছিলাম না, আসলাম কোত্থেকে বলেন? কোত্থেকে? জান্নাত থেকে। থাকবো না, যাব কোথায়? জান্নাতেই যেতে হবে। দুনিয়াবি এটা আমার কি চলতেছে? সফর চলতেছে। এই সফরের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম আদেশ নিষেধগুলো মেনে চলি, আর তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় আমাকে জান্নাতে পৌঁছায় দেবেন। আমরা সকলে রাজি আছি? জান্নাতে যেতে চাইলে 5টা সবক নিয়ে যাব। কয়টা সবক? 5টা সবক নিয়ে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। 5টা সবক। যে ব্যক্তি জান্নাতে যেতে চায় তাকে 5টা কাজের মধ্যে অবিচল থাকতে হয়। তাকে 5টা কাজের মধ্যে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। এই 5টা সবক নিয়ে যাইতে কে কে রাজি আছেন? সকলে রাজি আছেন? আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। 1 নম্বর সবক মুখস্থ করে যাইতে হবে। সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে বলেন? সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একেবারে যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, জেনে গুনাহ, না জেনে গুনাহ, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। তো 1 নম্বর কি বলেছি বলেন? 1 নম্বর কি বলেছি? সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটার দলিল কি? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে প্রবৃত্তি খায়েশাত থেকে হেফাজত করে রেখেছে, অর্থাৎ গুনাহ খাতায় লিপ্ত হয় নাই, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তো 1 নম্বর গেল সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, জান্নাতে যেতে চাইলে যেই কাজের মধ্যে অটল থাকতে হবে সেটা হলো অল্পতে তুষ্ট থাকতে হবে। অল্পতে তুষ্ট বুঝেন? যতটুকু আল্লাহ তাআলা সহায় সম্পত্তি আপনাকে দান করেছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকা। যদি এতটুকুর উপর সন্তুষ্ট থাকতে না পারি তাহলে অচিরেই হারামে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অচিরেই হারামে লিপ্ত হয়ে যাব। কেননা যখন দেখবো যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এইটুকু দ্বারা আমার হচ্ছে না, তখন সম্পদ বাড়ানোর ফিকিরে আমি হারামে লিপ্ত হয়ে যাইতে পারি। কথা বাস্তব না বাস্তব? এই কারণে এক হাদিসে আসছে, এটার দলিল হলো এটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মূল্যই হলো দুনিয়া ত্যাগ করা। দুনিয়া ত্যাগ করার মাকসাদ এইটা না যে আপনার যত সহায় সম্পত্তি আছে এগুলো অন্যকে দিয়ে দেবেন, এটা মাকসাদ না। মাকসাদ হলো যতটুকু আপনি হালাল ভাবে উপার্জন করতে পারেন ততটুকু উপার্জন করেন, হারামের দিকে হাত বাড়িয়েন না। এবং এই সম্পদের মধ্যে যাদের যাদের হক আছে, যদি সম্পদ এই পরিমাণ হয়, যাকাত ফরজ হয়ে যায় যাকাত দেন, হজ ফরজ দিলে হজ আদায় করেন, মা বাবার হক আদায় করেন, সন্তানাদির হক আদায় করেন, ভাই বোনের হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, গরিব মিসকিনদের হক আদায় করেন আপনার হালাল সম্পত্তি থেকে। এটা হলো দুনিয়া ত্যাগ করা। তো 2 নম্বর যে বিষয়ে অবিচল থাকতে হবে সেটা কি বললাম? অল্পতে তুষ্ট থাকা। 1 নম্বর কি বলেছি? সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। 2 নম্বর অল্পতে তুষ্ট থাকা। 3 নম্বর হলো আগ্রহের সাথে নেক আমল করা।
কি বলেন? সকলে বলেন। আগ্রহের সাথে নেক আমল করা, অর্থাৎ আমলটা এমন ভাবে করা, এমন ভাবে আমলটা করা যে এই আমলটাই আমার জীবনের শেষ আমল হইতে পারে, এবং এই পরিমাণ ধ্যান খেলে আমল করা যে আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছি, অথবা এতটুকু অর্জন না হলেও কমপক্ষে এতটুকু ধ্যান খেলের সাথে নামাজ আদায় করা, ইবাদত বন্দেগী করা যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, দেখতেছেন। এইভাবে আমল করা, এটার দলিল তিলকাল জান্নাতুল্লাতী উরিতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে নেক আমল করেছিলে এই নেক আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হবে। তো কয় নাম্বার সবক দিলাম? 3 নাম্বার। 1 নাম্বার কি বলেন সকলে? সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2য় নাম্বার অল্পতে তুষ্ট থাকতে হবে। 3য় নাম্বার বলেন আগ্রহের সাথে নেক আমল করতে হবে। 4র্থ নাম্বার নেককারদের সাথে এবং উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নেককারদের সাথে এবং উলামায়ে কেরামদের সাথে কি করতে হবে? সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি আলেমের সাথে সুসম্পর্ক বজায় রাখলে এটা আপনারই লাভ হবে। আপনি যদি আলেমের সাথে সুসম্পর্ক বজায় না রাখেন তাহলে আলেমের কোনো লস নেই। আপনি আলেমের বিরোধিতা করলে করবেনটা কি? আপনি আলেমের বিরোধিতা করে করবেনটা কি? কেননা আলেমের সিনা তো আল্লাহ রব্বুল আলামিন তার আসমানি ইলম দেওয়ার জন্য নির্বাচন করেছেন। আমার আর আপনার মতো সাধারণ মানুষের সিনা তো নির্বাচন করেন নাই। আলেমের সিনাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ইলমের জন্য নির্বাচন করেছেন। আপনি সম্মান করলেই কি না করলেই কি, তবে যদি সম্মান করতে পারেন তো আপনার মর্যাদা বেড়ে যাবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। আগে তো নাস্তিক মুরতাদরা উলামায়ে কেরামের বিরোধিতা করত, এখন বড় দুঃখজনক বিষয় চলে এসেছে যে দাড়ি টুপিওয়ালা জুব্বা পরা ব্যক্তিরাও এখন উলামায়ে কেরামের বিরোধিতায় লেগে গেছে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন। হাদিসে আসছে যে ব্যক্তি আলেমের চেহারা দেখে খুশি হয়, আনন্দিত হয়, আমার কথা আমি বলতেছি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করে বলছি, যে ব্যক্তি আলেমের চেহারা দেখে খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে, যেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কোন ব্যক্তি যদি আলেমের হাত ধরে চলে, কোন ব্যক্তি আলেমের হাত ধরে যদি চলে, তাহলে যত কদম সে চলবে তত কদমে আল্লাহ রব্বুল আলামিন এক একটি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি মহাব্বতে আলেমের মাথার মধ্যে একটা চুমু খায়, আল্লাহ রব্বুল আলামিন ওই আলেমের মাথার ভিতরে যতগুলো চুল আছে ততগুলো নেকি লিখে দেন। এক হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলেমের মজলিসে অল্প সময়ের জন্য বসা, এতটুকু সময় বসা যতটুকু সময় তুমি কোনো কিছু লিখতেও পারো নাই, কোনো কিছু সংগ্রহ করতে পারো নাই, তারপরেও এটা তোমার 1000 গোলাম আজাদ অপেক্ষা করা উত্তম। আলেমকে সালাম দেওয়া 1000 বছর নফল ইবাদত করা থেকে উত্তম। এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেমদেরকে মহব্বত করো, কেননা আলেমগণ আল্লাহ রব্বুল আলামিনের নিকট প্রিয়। এজন্য 4র্থ নম্বর সবক হলো নেককারদের সাথে এবং উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। রাজি আছি সকলেই? তো 1 নম্বর সবক কি বলেছি? সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2য় নাম্বার অল্পতে তুষ্ট থাকতে হবে। 3য় নাম্বার আগ্রহের সাথে নেক আমল করতে হবে। 4র্থ নাম্বার নেককারদের সাথে এবং উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরুল ইখওয়ান, তোমরা তোমাদের জন্য নেককার বন্ধু বৃদ্ধি করো, নেককার ভাই বৃদ্ধি করো। ফা ইন্না লিকুল্লি আখিন শাফাআতা ইয়াউমাল কিয়ামা, কেননা ওই ভাইকে যদি, ওই নেককার ব্যক্তিকে যদি maaf করে দেওয়া হয় কিয়ামতের ময়দানে, তাহলে ওর সুপারিশে তোমাকেও maaf করে দেওয়া হবে। এজন্য নেককার এবং উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর সবক গেল। 5 নম্বর সবক হলো আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করা, জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বেশি থেকে বেশি দোয়া করতে হবে। হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দৈনিক 3 বার, কতবার? দৈনিক কতবার? 3 বার। দৈনিক 3 বার আল্লাহ রব্বুল আলামিনের নিকট জান্নাত কামনা করে, জান্নাত চায়, তো জান্নাত তার জন্য আল্লাহ তাআলার নিকট এই কথা বলে দোয়া করে, আল্লাহুম্মা দখুলহুল জান্নাহ, হে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আর কোন ব্যক্তি যদি দৈনিক 3 বার জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া চায়, পানাহ চায়, তো আল্লাহ রব্বুল আলামিনের নিকট ওই জাহান্নাম এই ব্যক্তির জন্য দোয়া করে এই কথা বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ইয়া আল্লাহ আপনি তাকে আমার জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তো এই জন্য দৈনিক 3 বার এটা পড়া যাবে না?
বড় চমৎকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ, আপনার নিকট আমি জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটুকু 3 বার বলা যাবে তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা আমল দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম সকলেই পারি না? বলেন সকলেই পারি না? কে আছে এরকম পারেন না বিসমিল্লাহ? একেবারে ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই পারে। বিসমিল্লাহর মধ্যে অক্ষর হচ্ছে 19টা। কয়টা অক্ষর? জাহান্নামে শাস্তিদাতা ও ফেরেশতা 19 জন। কয়জন? 19 জন শাস্তিদাতা ফেরেশতা। কোরআনে আসছে আলাইহা তিসআতা আশার, 19 জন শাস্তিদাতা ফেরেশতা। জাহান্নাম বিসমিল্লাহর মধ্যে অক্ষর 19টা। যেই ব্যক্তি দৈনিক 19 বার সকালে এবং রাতে দৈনিক 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 19 জন শাস্তিদাতার, জাহান্নামের 19 জন শাস্তিদাতা ফেরেশতা থেকে মুক্ত করে দেবে। এজন্য এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত যে কয়েকটা কথাবার্তা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।